বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয় ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয় রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও, আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারে না রে আল্লাহ, কুদরতের সাথে তুমি আসান করে দাও। ও আল্লাহর বান্দারা, ওই প্রসব বেদনায় মা যতটা কান্না করেছেন, যতটা কষ্ট করেছেন, তুমি আমি সারা জিন্দেগির কামাই রুজি আর চামড়া খুলিয়াও যদি মাকে জুতা বানায় দেই, কোনদিন মায়ের ঋণ আদায় করা কোনো সম্ভব হবে না। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেল ইজ্জত আর বংশ কে রক্ষা করবে? নবীর মনে কষ্ট, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা, আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানুনি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না, এ নিমুখ হারাম, ও কুলাঙ্গার, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? 10টা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও, আল্লাহ শুকর আদায় করিও, 10টা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবে। মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না। যার কন্যা আছে সে ছাড়া বুঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আসে, বাবা যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ হসপিটালে কে নিবে? কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়। বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না। বাবায় কই? বলে হসপিটালে। কয় দৌড়াও। ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না। একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেরা, এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে। একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়ে দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন, একটা কন্যা পাইছো, একটা জান্নাতের মালিক হয়ে গেছো। এই 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আইসা আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন। তোমার আমার মতো সি কইয়া বেনামাজিরে তাড়ায়া দেন নাই। আল্লাহর নবী ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়। ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়। ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে। ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বারবার হাসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মোহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই। নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই। নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় বলে, যাও লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে, নবীকে বলো ঘোষণা দিয়া দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন। সুন্দর আখলাক আর ব্যবহার। একদিকে নবী দাওয়াত দেন, অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন, আল্লাহ ওই মানুষটা বুঝে না, হেদায়েতের দরজা খুলে দাও, ওই মানুষগুলো কি দিনের পথে আনো। তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও। তায়েফের ময়দানে ওই
ওই কাফের ওরা সবাই নবীজিরে দেখে ছোট ছোট বাচ্চাগুলো লেলিয়ে দিল, বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তাড়ায় দাও। মায়ার নবীরে যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মুবারক আটকায় গেছে। নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিবরাইল, আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না, এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে। আমার মা নাই, বাবা নাই, আমি বড় ইয়তীম, দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই, 6 বছরে মা হারায় ফেললাম, আমি বড় অসহায়। তবে এদের মারিও না, একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন। যুবকদের নবী বলে গেলেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম, কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মোহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছেন, দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও, স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, ব্যবসা করো, রহমতের নবীর মহব্বত লাগায় সুন্নতওয়ালা জিন্দেগির দিকে আগাও। মা বাবার দোয়া নাও, মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে আমিও বসতে পারি নাই। ও টাকাওয়ালা, মা বাবার দোয়া ছাড়া, কান্না ছাড়া তুমি কিন্তু টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করিও। মা বাবার জন্য মসজিদে বসে আছো, একবার আলহামদু সূরা, কুল হুয়াল্লাহ 3 বার দরুদ শরীফ পড়ে একা একা দোয়া করিও। পারলে কবরের সামনে যাওয়ার সময় থাকলে যাইও। ও আল্লাহর বান্দা, যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের কাছে গিয়া দোয়া চাইও। ও বাবা, তোমার মতো যুবক আজকে জেনারেল লাইনে থাকিও নামাজ পড়ে অভাব নাই, সাগরে গিয়া মাছ ধরে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ বাদ দেয় না। ও আল্লাহর বান্দা যুবক, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের অবদানের কারণেই তো এই দুনিয়াতে সন্তান ভালো হয় খারাপ হয়। যত ভালো সন্তান আসছে আপনাদের অবদান আর মেহনত আর দোয়া। ও আম্মা জানেরা, আপনাদের আল্লাহ নবী বানান নাই, তবে নবীদের মা বানাইছেন। আপনারা আলেমদের মা, আপনারা হাফেজদের মা, আপনারা ভালো ভালো সন্তানদের মা। এরে আম্মা জান, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো এত দামি, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে দিনের পথে মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? একটা সন্তানকে কোরআনওয়ালা বানায় ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া নামাজি একজন প্রফেসর বানায় যাবেন। ওই সন্তান ডাক্তারি করলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ও সন্তানেরা, মা বাবার দোয়া নাও, বেঁচে থাকলে মায়ের কাছে যাও। মাকে যদি বলো, মা এই যুবকেরা দেখলাম কত তওবা করলো, কান্না করলো,
আমার তওবার নিয়তি আসে না, কান্নাও আসে না, কারণটা কি? মনে হয় আল্লাহ আমার গুনার কারণে বেজার হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। মা, তুমি মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। তুমি যদি দোয়া করো আল্লাহ পাক কবুল করে আমাকে হয়তো রাস্তা খুলে দিবেন। মা যদি দোয়া করে দেয় কপাল খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি থাকে তওবার জন্য, পিছনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, গুনাহ তো কম করো নাই। এখন আল্লাহর কাছে মনে মনে বলো, হে দয়ার মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি আমার হায়াতের মালিক, তুমি তো আমার ইজ্জত দেওয়ার মালিক। আজকে থেকে জীবনে যত গুনাহ করছি আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মুরব্বীদের কথা শুনবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া